শবে বরাত, যা লাইলাতুল বারাত বা মুক্তির রাত নামে পরিচিত। শাবান মাসের 14 তারিখের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন, দোয়া কবুল করেন এবং অনুগ্রহ প্রদান করেন। বিশেষ এই রাতে মুসলিম বিশ্বে ইবাদত বন্দিগির মাধ্যমে পালন করা হয়। তবে শবে বরাতের ইবাদত এবং আমল নিয়ে সমাজে কিছু প্রচলিত বিভ্রান্তি রয়েছে। তাই এই রাতে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেয়া। ঈশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই 2 নামাজ জামাতে আদায় করে সে পুরো রাত ইবাদতের সওয়াব পায়। নফল নামাজ পড়া যেতে পারে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের ফজিলত অত্যন্ত বেশি। কুরআন তেলাওয়াত করাও অত্যন্ত উত্তম কাজ, যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এই রাতে মহান আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে। নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা উচিত। হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাতে যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। তবে শবে বরাতের দোয়া এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা যেতে পারে। ব্যক্তিগত এবং পরিবারের কল্যাণ কামনার দোয়া করা গুরুত্বপূর্ণ। শবে বরাত ইবাদতের রাত, তাই এতে কোনো ধরনের বিদআত বা হাদিসে বর্ণিত নয় এমন কোনো কাজ পরিহার করা উচিত। পটকা ফোটানো, আতশবাজি করা এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা অনুচিত। এই ধরনের কাজ ইসলামে মূল আদর্শের পরিপন্থী। এই রাতে বিশেষ খাবার রান্না করা বা হালুয়া রুটির আয়োজনকে আবশ্যক বলে মনে করা ঠিক নয়। ইবাদত সেরে খাবার আয়োজনকে গুরুত্ব দেয়া ভুল ধারণা। তবে অনেক মুহাদ্দিসগণ বলেন এই রাতে বিশেষ কোনো ইবাদত নেই, আপনি নফল নামাজে সারা রাত কাটিয়ে দিতে পারেন, তবে নির্দিষ্ট কোনো রাকাতের কথা বলা হয়নি। বাড়ি, মসজিদ বা ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা অপচয় হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলামে সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 27। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো রাত নফল ইবাদতে ব্যস্ত থাকার পর ফজরের ফরজ নামাজ কাজা করা যাবে না। ফরজ ইবাদতের গুরুত্ব নফলের চেয়ে অনেক অনেক বেশি। শবে বরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি ইসলামের মূল শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদআত এড়িয়ে চলা উচিত। এই পুণ্যময় রাতে সঠিক আমল পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তবে অনেক মুহাদ্দিসগণ বলেন এই রাতের গুরুত্ব রয়েছে, তবে এটা কোনো মতেই লাইলাতুল কদরের রাতের সাথে সমান করা যাবে না বা তার থেকে বেশি মনে করে ইবাদত করাও যাবে না। আবার অনেকেই মনে করেন এই রাতে নাকি ভাগ্য নির্ধারণ হয়। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে থাকেন হাদিসের বর্ণনা অনুযায়ী একমাত্র লাইলাতুল কদরের রাতে।